পিঁপড়ে দেখেছো কোথা থেকে এই রেখে গেছি, কি উৎপাত। আমার ব্রেকফাস্ট দেখো, বাসি লুচি আর এই যে চা। ঠিক আছে, এটা কিন্তু লাল চা, কালো কাপে আছে বলে এরকম লাগছে। এই হলো আমার ব্রেকফাস্ট। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন সুন্দর ব্লগ শুরু করে দিলাম। তো দেখতেই পাচ্ছ রোজের মতো আবার সকালবেলা বিছানা তোলা। আর এই যে আজকে সাদা চাদরটা দেখছো, এই চাদরটা তুলবো ভাবছি, কিন্তু এখনও তোলা হয়নি। তো সাদা চাদর তো 2-4 দিন থাকলেই নোংরা নোংরা হয়ে যায়, তুলে দেবো এবার, ভাবছি কালকে তুলে দেবো। তো এই যে বিছানায় জলের বোতল দেখছো, আমার ছেলের কাজ খেয়ে এখানে ফেলে রেখেছে। বিছানায় শোবে রোজ বড় 1 বোতল 2 বোতল জল নিয়ে শোবে, কিন্তু রাতে জল খায় না, তবুও তোর ওর ওটা অভ্যাস, জল নিয়েই শোবে। আর এই যে ওর দিদিমণি আসবে জানোই, তো ওই জন্যে আমি একটু তাড়াতাড়ি করছি সকালবেলা। আর এই যে ছেলেকে খেতে দিয়ে দেবো, খেতে দিয়ে তারপরে আমি আবার বাকি কাজ করব। আর এদিকে দেখো আমার বর তো প্রতিদিনের ন্যায় আজকেও ওই জামা কাপড় আয়রন করে গেছে। আয়রনটা ঠান্ডা হবার পর আমি গুছিয়ে তুলে রাখছি। আর একটু যত্ন করে জিনিস রাখলে অনেক দিন টেকসইও হয়, তাই না? আর সব জিনিসই মানে আমার ভালোবাসার জিনিস, সংসারে যত জিনিস আছে সব জিনিসকেই ভালোবেসেই ঘরের বউরা রাখে। কয়েকটা জামা কাপড় ছিল, ওগুলো ভাঁজ করে নিচ্ছি। আর আমার ছেলে দেখো বই পড়া হয়ে গেছে, না বই পড়া হয়নি, বই পড়তে বসবে, ওই জন্য ও বইপত্র সব বার করছে। আর ওই যে বললাম ওর দিদিমণি আসবে, ওই জন্য তাড়াতাড়ি করে আমি ঘরদোরটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে কয়েকটা জামা কাপড় ছিল, ওগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। আর কতগুলো জামা কাপড় বার করেছি, এগুলোকে সব কাচবো, আর কাচার জন্য নামিয়ে দেবো। আর ওর বাবার প্যান্ট, অফিসের প্যান্ট জামা আমায় রেগুলারই কাচতে হয়। তারপর আমার ছেলেকে অনেকক্ষণ থেকে বলছি কি খাবি, এটা দিই ওটা দিই সেটা দিই, সবেতেই বলছে না। তারপর বলছে আমায় ছাতু গুলে দাও, ছাতুতে আবার লঙ্কা দিয়ে তবেই দেবে, ওই জন্য ওকে লঙ্কা, একটু নুন, চিনি আর একটু লেবু দিয়ে দিয়েছি। এমনি খাবে না ছাতু। আর লঙ্কা খেতে কি ভালোবাসে কি বলবো তোমাদের, কাঁচা লঙ্কা ওর ঝালও লাগে না, ওটা ওর ছোটোবেলা থেকে অভ্যাস হয়ে গেছে, ওর বাবা করেছে ওটা, ওর বাবাও খায় ও খায়। আমি একদম কাঁচা লঙ্কা ওরমভাবে খেতে পারি না, আমার কি ঝাল যে লাগে যে কি বলবো। তো যাই হোক, ওকে এইটা দিয়ে দিই, ও খেয়ে নিই, খেয়ে ততক্ষণ পড়ুক, তারপর বেলায় আবার কিছু ওকে খেতে দিয়ে দেবো। ও খেলে আমার মনটা শান্তি, যতক্ষণ না খাবার দিতে পারি আমার মনটার মধ্যে মানে অস্থির হয়ে থাকে। তারপর দেখো এদিকে না দেওয়ালে সেই লাইটের ওদিকে একটু ধুলো ধুলো পড়েছিল, ওই জন্য ওগুলো আজকে ওই একটা কাপড় ছেঁড়া দিয়ে মুছে নিচ্ছি। দেওয়ালে একটু টুকটাক ধুলো একটু ঝুলঝুল হলে, আর আমার তো হাত যায় ওখানটা, ওগুলো মুছে নেবো। আর আজকে ভাবছি পর্দাগুলো সব কেচে দেবো, পর্দাগুলো একটু নোংরা নোংরা লাগছে, পর্দাগুলো কেচে দেবো। তারপর তো শুনছি ঝড় আসবে জানোই, তো ঝড়ের জন্য আমি ভাবলাম না আগে থেকেই কেচে নিই, আবার ঝড় এসে গেলে ওয়েদার কিরম থাকবে, তারপর আবার কাচা যাবে না, ওই জন্য আজকে ওয়েদারটা একটু ঠিকঠাক আছে বলে এইগুলোকে কেচে দিচ্ছি। আর জানো তোমাদের না আজকে একটু দুটো ব্লগ একসাথে আজকে দিচ্ছি। আর এদিকে দেখো আমি রোজই এগুলো সমস্ত কিছুই ডাস্টিং করি। আর এই যে আমার ফটো ফ্রেমগুলো যে আছে, এগুলো রোজ রোজ একটু করে ডাস্টিং করে নিই, দেওয়ালে একটু টুকিটাকি ধুলো থাকলে ওগুলো একটু মুছে নিই। এমনি তো মানে কি বলবো, রোজই টুকটাক ঝাড়ি, আবার মাঝে মাঝে ডিপ ক্লিনিংও করতে হয়, নইলে তো নোংরা হয়ে থাকে। আর এই দেখো আমার সমস্ত পর্দা কাচাও হয়ে গেছে, কেচে শুকনোও হয়ে গেছে। আবার সব পর্দা আমি যে যার যেখানে যেটা সেখানে টাঙিয়ে দিলাম। আর ঘরে পর্দা না থাকলে কি বেমানান লাগে, তাই কি না? পর্দাটা থাকলে বেশ জানলাটা বেশ সৌন্দর্য বেড়ে যায়। আর বড় বড় পর্দা এখন আগেকার মতো তো এখন আর ছোটো পর্দা নয়, বড় বড় পর্দা বেশ ভালোও লাগে। হ্যালো, গুড মর্নিং এভরিবডি, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো ও সুস্থ আছো। তো আমরাও খুব ভালো আছি, খুব ভালো আছি বলবো না, কারণ আমাদের বৃষ্টিতে ঝড়ে আমরা খুব একটা ভালো নেই, কারণ আমাদের ঘর দিয়ে একটু জল পড়ছে, তো এত বৃষ্টি হচ্ছে সেই কারণে। আর সেই জন্য দুদিন ধরে ব্লগও ঠিক করে আমি করতে পারছি না। আর এখন রান্না বসিয়েছি আমি, রান্না হচ্ছে, যে রান্না হচ্ছে, তো চলো কি হচ্ছে দেখি। এই যে ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, এই যে জল পড়ছে, ঠিক আছে, এই ছেলে শুয়ে আছে, এই দেখো জল পড়ছে, এই দেখো কি অবস্থা আমাদের।
এই হলো ঘরের অবস্থা। আমার দেখতে পাচ্ছ ঘরে বিছানা ঘোরানো সব কিছু এই যে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই যে এখন এরম অবস্থা, ঘর খুব ছন্ন ছাড়া অবস্থা। আর এখানে ভাত হয়ে গেছে, আর এখানে মাছ ভাজার পটল ভাজা আছে। এখানে হচ্ছে তোমার এই যে চিকেন হচ্ছে, আর এই যে টমেটোর চাটনি বসিয়েছি। আর খুব হাওয়া দিচ্ছে যার জন্য গ্যাসের সমস্যা হচ্ছে। এখানে বাসন আছে, বাসন মাজবো। আলু ভাজা আছে মাংসের জন্য। আর দেখো এই ঝড় বৃষ্টিতে কী করবো, সেরকম তো কিছু বাজারে পায়নি। ওর বাবা চিকেন এনেছিল, তাই জন্য একটু চিকেন করে ফেলেছি। চিকেনে হালকা পাতলা ঝোল করেছি আর ভাত। আর এদিকে করেছিলাম একটু পটল ভাজা, আমার বরের জন্য একটু মাছ ভাজা করে রেখেছি একটা, আর একটু চাটনি করেছিলাম। কিছু আমটাম ছিল না, টমেটো ছিল, একটু চাটনি করলাম। আমার ছেলে আবার একটু চাটনি খেতে ভালোবাসে। আর যা বাইরে বৃষ্টি বাদল হচ্ছে, তো বাজার হাট তো কিছু বসেনি। তারপর আমার রান্না বান্না হয়ে যাওয়ার পর এই যে গ্যাস পরিষ্কার করতে চলে এসেছি। গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে তারপর ঘরের কি অবস্থা কি বলবো, দেখতেই তো পেলে। ওরকম ঘরে থাকতে ইচ্ছা করে কি বলো না? যতই কাজ করছি মানে মনটা সে এত খারাপ লাগছে যে কাজ গুছিয়ে করছি সেই জলে জল। তাও তো তোমাদের দেখালাম এখন জলটা কম আছে, বিছানাটা অনেকটা ফাঁকা। কালকে সারা রাতে তো মানে কি বলবো এত জল পড়েছে, প্যাকেট দিয়ে কত গামলা ঠামলা দিয়ে বসিয়ে, তবে আমরা কাল সারা রাত ঘুমাতেও পারিনি কিছু না। তো যাই হোক, আমাদের একটু কষ্টেই দিনটা কেটেছে। আর টালির চাল তো বুঝতেই পারো কখন কি হয়, হয়তো ঝড়েতে টালি ফালি ফেটে গেছে। যাই হোক, হবে কিছু। ঝড় তো সেভাবে হয়নি, তাও যা হালকা ফুলকা হয়েছে ওতে কিছু একটা গন্ডগোল হয়েছে। আর এদিকে দেখো আমার ছেলে বসেছে পুজো করতে। আমার ছেলে পুজো করতে বসেছে, ও পুজো দিয়ে নিচ্ছে। আমার একটু অসুবিধা, পুজো দেবো না, ও দিয়ে দেয়। আমার যখন অসুবিধা হয় বা আমার লেট হয় তখন ওকে বললে একটু পুজোটা দিয়ে দেয়। আর স্নান করে একা একাই পাউডার মেখেছে, ভিজে গায়ে পাউডারে একদম সাদা হয়ে গেছে। পিঠের মাঝখানে পাউডার, ঘাড়ে পাউডার নেই, গলায় পাউডার নেই, যত পাউডার ওর পেটে পিঠে এরম আছে। তো এই যে পুজো করে নিচ্ছে, বেশ মোটামুটি ভালোই পুজো করতে পারে। বেশি ফুল টুল দিয়ে পুজো করতে বললে আর পারে না তো, এখনও তো অতটা বড় হয়নি। আর আমার তো রাখার একটু এখানে অসুবিধা, তো যা পারে ছেলে মানুষ যা দেয় এটাই অনেক, তাই কি না? তারপর দেখো না, এখন পুজো টুজো দিয়ে ধূপ দেবে, এখন জল নিয়ে যাচ্ছে, জলের বালতিতে বাসন ধুয়েছে। তারপর দেখো সন্ধেবেলা আর আমি আর আমার ছেলে একটু বেরিয়েছিলাম। আমার ছেলের কয়েকটা খাতা পেন, তারপর ওর যে ড্রয়িং ক্লাসের ওর কয়েকটা জিনিস, ওর যেহেতু এখন হয়ে গেছে, ওয়াটার কালার হয়ে গেছে, তার জন্য একটু তুলি রং এগুলো সব কিনতে গেছিলাম। দুজনে মিলে সন্ধ্যেবেলা একটু মা আর ছেলে বেরিয়ে পড়েছিলাম। তো আজকের ব্লগটা এইখানেই শেষ করে দেবো। বাজারেতে দেখতেই পাচ্ছ দুজন মিলে বেরিয়ে পড়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, সকলে খুব ভালো থেকো, সাবধানে।